চাই। কি বলো? আমি মা ওই লুচি খেতে চাই। তুমি লুচি খাবে এখন? কেন ভাতও খাবে না? খাবো না। ভাত খাবে না? খাবে না। তো লুচি খাবে? ঠিক আছে চলো, যখন তুমি বলছো খাবে তো লুচি, লুচি নষ্ট করবে না তো? ঠিক আছে, আজকে যখন তুমি ভাত খেতে চাইছো না, চলো লুচি করে দেবো। তুমি খেলো, আমি এক্ষুনি বানিয়ে আনছি। ঠিক আছে, বসো। কি মজা, লুচি খাবো। কি মজা, আমি লুচি খাবো, লুচি খাবো। কি মজা, কি মজা, লুচি বানাচ্ছে মা। তুমি কি খাবে? লুচি খাবে বায়না ধরলো, তো আমি চলে এলাম এই লুচি বানানোর ডোটা রেডি করতে। তো এই ডো রেডি করতে করতে একটা কথা খুব ভীষণ আজকের দিনে দাঁড়িয়ে মনে পড়ছে, যে আমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতো আমার আশেপাশের কিছু মানুষজন বা আমার কিছু রিলেটিভসরা। তো তারা ভাবতো আমি কিছুই হয়তো পারবো না সংসার করে, কিন্তু আজ তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাইছি, আমি জমিয়ে সংসার করছি। আর নিজের বাচ্চার আমার নিজের মেয়ের যা পছন্দ বা আমার স্বামীর যা পছন্দ, তাদেরকে মুখরোচক বা প্রত্যেক দিনের খাবারটাও আমি বানিয়ে দিতে পারছি তাদের পছন্দ। আশা করি তারা খুব খুশিও হচ্ছে সেটা পেয়ে। তো আমাকে নিয়ে যারা এত দুশ্চিন্তা করতো, কারণ আমি বিয়ের আগে একটা চামচও ধুতাম না, সেটা আমার মা করতে দিত না। আমি বলছি না এটা খুব ভালো কাজ, কিন্তু আমার মা আমাকে করতে দিত না। তো আমি কি করব সেখানে? কিন্তু আমার আশেপাশের আমার মায়ের থেকেও বেশি তাদের চিন্তা ছিল একটা সময়, যে আমি কি করে কি করব। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, দেখুন হয়তো তারা দেখলেই ভিডিওগুলো বা খুব খুশি হবে যে আমাকে নিয়ে যে দুশ্চিন্তাটা করতো সেটা কোনো কারণই নেই, আমি সুন্দরভাবে সমস্তটা সামলে নিতে পারি। আর আমি যেহেতু মেয়ে, এখন ছেলেরাই সব কিছু পারে, তো আমি সেখানে একটা মেয়ে, আমি কেন পারবো না, তাই না বন্ধু? তো এরকম তোমাদেরও যদি আশেপাশে দুশ্চিন্তা করা কাকিমা, মামিমা, মাসিমা যেই থাকুক না কেন, তাদেরকে তোমরাও একটু প্লিজ বলে দিও যে যখন কেউ কোনো কিছু সংসারের দিকে এগায় মেয়েরা, সে সমস্তটা পেরে যায়, শিখে নিতে হয় না, পেরে যায়।